আজ আমরা এমন একজনের কথা বলব যিনি শুধু একজন নেতা নন, তিনি নিজেই একটা ইতিহাস। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর এমন একটা নাম যা ভারতের সামাজিক এবং রাজনৈতিক ইতিহাসে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। একবার ভাবুন তো, কি নিরাপদ একটা বৈপরীত্য! যেই শিশুটাকে ক্লাসের এক কোণে বসতে হতো, সেই শিশুটি একদিন দেশের সবচেয়ে পবিত্র বইটা মানে সংবিধান লেখার মূল কারিগর হয়ে উঠলেন। চলুন এই অবিশ্বাস্য জার্নিটার ভেতরে একটু ঢোকা যাক। তো গল্পের শুরুটা করতে হবে একদম গোড়া থেকে, এমন একটা সময় থেকে যখন মানুষের পরিচয় ঠিক হতো তার জন্ম দিয়ে, তার কাজ বা যোগ্যতা দিয়ে নয়। মাহার জাতিতে জন্ম এর মানে হল জন্মানোর সাথে সাথে তার ওপর একটা অস্পৃশ্য বা আনটাচেবল তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল। এটা ছিল এমন এক ভয়ঙ্কর সামাজিক রোগ যা লক্ষ লক্ষ মানুষকে তাদের সাধারণ মানবিক সম্মানটুকুও দিত না। এগুলো কিন্তু কোনো বানানো গল্প না, এটাই ছিল ডক্টর আম্বেদকরের ছেলেবেলার কঠিন সত্যি। প্রতিদিন প্রতি মুহূর্তে এই অপমানগুলো তাকে সহ্য করতে হতো। ভাবুন তো, একটা বাচ্চা ছেলে যাকে ক্লাসে আলাদা বসতে হচ্ছে, কেউ তাকে ছুতে চাইছে না, তার মনের ওপর দিয়ে কি যেত! এই যে চারিদিকে এত দেয়াল, এত বাধা, তিনি এই দেয়াল ভাঙার জন্য একটা অস্ত্রই বেছে নিয়েছিলেন, আর সেটা হলো জ্ঞান। তার কাছে এডুকেশন শুধু একটা ডিগ্রি পাওয়ার উপায় ছিল না, ওটাই ছিল মুক্তির একমাত্র রাস্তা। তার এই একাডেমিক জার্নিটা দেখলে সত্যি অবাক হতে হয়। যে সমাজে তাকে ঠিক করে পড়তেও দেওয়া হচ্ছিল না, সেই সমাজের সব বাধা টপকে তিনি পৌঁছে গেলেন বিশ্বের সেরা কিছু বিশ্ববিদ্যালয়ে। এটা ছিল তার জেদ আর মেধার এক অবিশ্বাস্য জয়। কিন্তু রাস্তাটা মোটেও সহজ ছিল না। একবার ভাবুন, তার বছরের পর বছরের পরিশ্রম, তার সব বই, তার থিসিস পেপার, সবকিছু একটা জাহাজ ডুবিতে সমুদ্রের নিচে তলিয়ে গেল। যে কোনো সাধারণ মানুষ হয়তো এখানেই ভেঙে পড়ত, কিন্তু তিনি দমে যাননি, আবার নতুন করে সবটা শুরু করেছিলেন। তো এই অসম্ভব জ্ঞানভাণ্ডার নিয়ে তিনি দেশে ফিরলেন, আর ফিরেই তার অর্জিত জ্ঞানকে কাজে লাগালেন সেই সিস্টেমের বিরুদ্ধেই যা তাকে একদিন অপমানিত করেছিল। শুরু হল আসল লড়াই। দেখুন, এই তুলনাটা খুব ইন্টারেস্টিং। গান্ধীজির লড়াইটা ছিল বাইরের শক্তির বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু আম্বেদকরের লড়াইটা ছিল আরও অনেক কঠিন। লড়াইটা ছিল দেশের ভেতরের শত্রুর বিরুদ্ধে, হাজার বছরের পুরনো জাতপাতের সিস্টেমের বিরুদ্ধে। তিনি বুঝেছিলেন রাজনৈতিক স্বাধীনতার আগে সামাজিক স্বাধীনতা অনেক বেশি জরুরি। এটা ছিল একটা বৈপ্লবিক কাজ। মনুস্মৃতি পোড়ানো মানে শুধু একটা বই পড়ানো নয়, এর মাধ্যমে তিনি আসলে হাজার হাজার বছর ধরে চলে আসা ওই বৈষম্যমূলক বিচারধারাকে সবার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই বইটা মানে অ্যানিহিলেশন অফ কাস্ট তার চিন্তাভাবনার একটা পরিষ্কার ছবি তুলে ধরে। এখানে তিনি শুধু অস্পৃশ্যতার বিরুদ্ধে বলেননি, তিনি বলেছিলেন পুরো জাতিভেদ প্রথাটাকেই গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। তার যুক্তি ছিল, যতদিন এই সিস্টেমটা থাকবে ততদিন সমাজে আসল পরিবর্তন আসবে না। এবার আমরা আসছি তার জীবনের সেই পর্বে যেখানে তিনি তার সমস্ত লড়াই, সমস্ত আদর্শকে একটা নতুন দেশের আইনের মধ্যে গেঁথে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। এই কথাটা শুনলে বোঝা যায় তিনি কতটা বিনয়ী ছিলেন। আর এটাই তো ইতিহাসের এক অদ্ভুত পরিহাস, তাই না? যে সিস্টেমটা একজনকে দাবিয়ে রাখার সব রকম চেষ্টা করেছে, সেই সিস্টেমকে নতুন করে গড়ার দায়িত্ব পেলেন সেই মানুষটি। সংবিধানের মাধ্যমে তিনি যা করেছিলেন তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল এক একটা বিপ্লব। অস্পৃশ্যতাকে বেআইনি ঘোষণা করা, সবার জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা বা চাকরি আর শিক্ষায় সংরক্ষণের ব্যবস্থা করা, এই সব কিছুর মাধ্যমে তিনি একটা সমতার সমাজ তৈরির ভিত করে দিয়েছিলেন। তার ভাবনাটা দেখুন কতটা আধুনিক ছিল। তিনি শুধু দলিতদের অধিকার নিয়ে ভাবেননি, তিনি নারীদের অধিকারের জন্যও লড়েছেন। বিশেষ করে হিন্দু কোড বিলের মাধ্যমে মেয়েদের সম্পত্তির অধিকার, ডিভোর্সের অধিকার দেওয়ার জন্য তিনি যে লড়াইটা করেছিলেন, সেটা ভারতের ইতিহাসে একটা মাইলস্টোন। তো সংবিধান তো লেখা হলো, কিন্তু ডক্টর আম্বেদকরের প্রভাব কি ওখানেই শেষ? একদমই না। তার লেগাসি বা উত্তরাধিকার আরও অনেক অনেক বড়। অর্থনীতি থেকে সমাজনীতি, এমনকি আধ্যাত্মিকতা, সব ক্ষেত্রেই তার ছাপ রয়েছে। হয়তো অনেকেই জানেন না, ভারতের রিজার্ভ ব্যাংক তৈরির পেছনেও তার অর্থনৈতিক চিন্তার একটা বড় ভূমিকা ছিল।
আর জীবনের শেষ দিকে লক্ষ লক্ষ অনুগামীদের নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করা, ওটা ছিল বৈষম্যের বিরুদ্ধে তার চূড়ান্ত প্রতিবাদ। আসলে ডক্টর আম্বেদকর শুধু একটা নাম নয়, তিনি একটা আইডিয়া, একটা মুভমেন্ট, একটা না হার মানার লড়াইয়ের প্রতীক। তার জীবন আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি যতই খারাপ হোক, শিক্ষা আর জেদের জোরে সবকিছু বদলে দেওয়া সম্ভব। এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। ডক্টর আম্বেদকর তো তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে জন্ম নয়, কর্মই মানুষের আসল পরিচয়। এখন প্রশ্নটা আমাদের নিজেদের কাছে। আমরা কি সত্যি এমন একটা সমাজ গড়তে পেরেছি যেখানে মানুষের বিচার তার যোগ্যতা দিয়ে হয়? ভাবার সময় এসেছে।